পরিষদ বাংলাদেশ এর সুনামধন্য আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামিক স্কলার ও সুনামধন্য ওয়াইজিন হযরত মাওলানা মুফতি সাকিবুল ইসলাম কাসেমী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। نحن نصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلمة الله هي العليا. صدق الله مولانا العظيم. কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জুমা পরবর্তী বিক্ষোভ মিছিলের মধ্যে উপস্থিত তৌহিদি জনতা, আমরা আসলে এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের ইমানি দায়িত্ব পালনের জন্য রাস্তায় বের হয়েছি এবং এই বৃষ্টি ভেজা পরিবেশের মধ্যে আমরা যে আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত, এই কথার বাস্তবতাকে অন্তরে লালন করে কোরআনের যে আমানত আমাদের মাথায় আছে, কোরআনের যে আমানতের জিম্মাদারি আমাদের কাঁধে আছে, ওই আমানতের হেফাজতের জন্য আমরা রাজপথে বেরিয়ে এসেছি। ঠিক কিনা বলেন? বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এই দেশের মধ্যে যে কোনো ধর্মের মানুষ বসবাস করতে পারে, এতে কোনো সমস্যা আছে বলেন? কোনো সমস্যা নেই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের মধ্যে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই শান্তিপূর্ণ বসবাসের সুযোগে কিছু কুলাঙ্গারেরা অন্যান্য ধর্মের কিছু নিকৃষ্ট, ভ্রষ্ট, নষ্ট মানুষেরা ইসলাম এবং মুসলমানের ওপর আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি অপূর্ব পাল নর্থ সাউথ ইউনিভার্সিটির এই কুলাঙ্গার, এই মালউন, এই হিন্দু সন্ত্রাসী, সে প্রকাশ্যে কোরআনকে অবমাননা করে পায়ের নিচে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সারা দেশের মধ্যে আগুন জ্বলছে। তৌহিদি ছাত্র জনতা মাঠে নেমেছে। সারা দেশে একই যুগে গতকাল আগের দিন বিক্ষোভ সমাবেশ মিছিল হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ইন্টারিমকে, চিফ অ্যাডভাইজার সহ স্বরাষ্ট্র মন্ত্রীকে আমরা জানাতে চাই, যদি আগামী 2 দিনের মধ্যে অপূর্ব পাল নামের এই হিন্দু সন্ত্রাসী কুলাঙ্গারকে শাস্তির মুখোমুখি, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সারা দেশের মধ্যে আগুন জ্বলে উঠবে। আমার প্রিয় ভাইরা, নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে শুধু এই পাগল নেই, আরো অনেক ইউনিভার্সিটির মধ্যেও এই মস্ত পাগল মাতাল আছে। ঠিক কিনা? ওই পাগল আর মাতালদেরকে শনাক্ত করে আমরা বলবো, ধরা পড়ার আগেই ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা যেন তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করে। ঠিক কিনা বলে? এই ভক্ত পাগল, মালউন, নিকৃষ্ট পাগল, এই অপূর্ব পাল নাস্তিকবাদী আচরণে ধরা খাওয়ার পরে তাকে পাগল বলা হয়েছে। এই পাগলরা কখনো কোরআন ছাড়া বাইবেলকে অপমান
এই ঠান্ডা মাথার পাগলদেরকে যদি প্রশাসনিকভাবে বিচার না করা হয়, তৌহিদি জনতা রাজপথে তাদের বিচারের ব্যবস্থা করবে। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হলো ব্লাসফেমি আইন। আমার এই দেশের মধ্যে আইনকে সংস্কার করে, সংবিধানকে সংস্কার করে, ধর্মকে, ইসলামকে যারা অপমান করে তাদের সর্বোচ্চ দণ্ডের ব্যবস্থা রেখে আইনকে সংশোধন করতে হবে। যদি এই আইনকে সংশোধন না করা হয়, তাহলে তৌহিদি জনতা যেইভাবে জালিম খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক তেমনি ভাবে বর্তমান যারা ইসলাম বিদ্বেষী জালিম খুনিদের দালাল, তাদেরকেও বিদায় করবে। ঠিক কিনা? আমরা চাই আরেকটা নতুন বিপ্লবের প্রয়োজন না হোক, আমাদের 24-এর বিপ্লবী আমাদের শেষ বিপ্লব হোক। ওই বিপ্লবীদের মাধ্যমে এবং বিপ্লব পরবর্তী এই নতুন বাংলাদেশের মধ্যে আমরা আর কোন নাস্তিকদের প্রাদুর্ভাব আর দেখতে চাই না। ঠিক কিনা বলে? আমরা সকল নাস্তিকদের কবর এই বাংলাদেশে রচনা করব। ব্লাসফেমি আইনের মাধ্যমে সকল ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশের সাথে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত প্রতিকূল পরিবেশ